আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি তাহসিন ফ্রম বাইনারি বস। আজকের এই ভিডিওতে আমি আপনাকে ক্লিয়ার করার ট্রাই করব ট্রেডিং কি অ্যান্ড ট্রেডিং কিভাবে করবেন আপনারা। ট্রেডিং করে আদৌ কি কেরিয়ার গঠন করা সম্ভব কিনা, বিস্তারিত এ টু জেড যত বিষয়াদি আছে সব কিছু এই একটা ভিডিওতে আমি আপনাকে কমপ্লিট করে দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। সো ভিডিওটার ফার্স্ট টু লাস্ট এ টু জেড যা আছে সমস্ত কিছু দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন ট্রেডিং কি অ্যান্ড ট্রেডিং আপনি কিভাবে করবেন। ভিডিও শুরুর আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, আপনি যদি একজন বিগিনার ট্রেডার হয়ে থাকেন বা আপনার যদি ফ্রিতে ট্রেডিং শেখা প্রয়োজন হয়ে থাকে, আপনারা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের গ্রুপের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা চাইলে আমাদের গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে রেগুলার বেসিসে লাইভ ট্রেড করতে পারবেন, প্লাস আমাদের থেকে ফ্রিতে লার্ন করে ট্রেডিং শিখতে পারবেন, প্লাস নিজের কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন। সো বেশি কথা না বলে আজকের ভিডিওর মেইন পয়েন্টে আমরা চলে যাই। আজকের ভিডিওতে আমাদের সব থেকে সহযোগিতা করবে হচ্ছে আমাদের চ্যাট জিপিটি। আমরা চ্যাট জিপিটিকে কোশ্চেন করেছি ট্রেডিং কি, ট্রেডিং মেইনলি কিভাবে করে। সো ট্রেডিং হচ্ছে আমাদের এক ধরনের বিজনেস যেটা আমরা ভার্চুয়াল কারেন্সিতে করে থাকি। যেমন সরি ট্রেডিং সরি 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 আমার একটু ভুল হয়েছে। ট্রেডিং কোনো ভার্চুয়াল বিজনেস না। ট্রেডিং মানে হচ্ছে ডিজিটাল মুদ্রাও না। তাহলে ট্রেডিং আসলে কি? ট্রেডিং হলো ডিজিটাল মার্কেট এ কেনা বেচা করার সহজ কাজ। যেমন দোকান থেকে জিনিসপত্র কিনে পরে দাম বেশি বিক্রি করা। এখানে কি বোঝাইছে? দোকান থেকে জিনিস কিনে পরে বেশি দামে বিক্রি করা। আমরা অনেকেই আছি যারা দেখি না যে পাইকারি দোকানে একটা জিনিস যদি আমাদের 11 টাকা করে আমরা কিনি, অ্যান্ড এইটা আমাদের খুচরা যে দোকানটা আছে সেটা আমরা 12 বা 13 বা 14 টাকা 2 বা 3 টাকা মুনাফায় আমরা এটা বিক্রি করি। এটা এক ধরনের ট্রেড। ঠিক আছে? ট্রেডিং ঠিক একই জিনিস, শুধু পার্থক্য হলো সবকিছু অনলাইনে বা ডিজিটাল হয়। ডিজিটাল মুদ্রা কি? ডিজিটাল মুদ্রা মানে বিটকয়েন, ইথেরিয়াম, ইউএসডি, এগুলো হলো যা ট্রেড করা হয় বা অ্যাসেট। এই যে ডিজিটাল মুদ্রা মানে অ্যাসেট, অ্যান্ড এই ডিজিটাল মুদ্রার ভিতরে বিটকয়েন, ইথেরিয়াম, ইউএসডি এই তিনটা মিলেই হচ্ছে আপনার কি অ্যাসেট। এই তিনটা আলাদা আলাদা অ্যাসেট। এছাড়াও মার্কেটে অনেক অ্যাসেট আছে যা আপনার ডেইলি ট্রেডিং লাইফে অনেক প্রয়োজনীয় একটা ভূমিকা রাখবে। তারপর আসে এক লাইনে সংজ্ঞা বা মুখে বলার জন্য, ট্রেডিং হলো অনলাইনে কোনো সম্পদের দাম ওঠানামা থেকে লাভ করার কেনা বেচা। এটা মানে কি বুঝাইছে? এটা মানে বুঝাইছে আমি যদি বর্তমান, যেহেতু ইউএসডিটি একটা স্টেবল কয়েন, আমরা ইউএসডিটির কথা বাদ দিলাম, বিটকয়েনে আমরা আসি। বিটকয়েন কিন্তু বর্তমানে সব থেকে পপুলার অ্যান্ড সব থেকে হাই প্রাইজেবল একটা কয়েন। বর্তমান বিটকয়েন আছে আমাদের 1 টাকা, বা ধরেন বর্তমান বিটকয়েনের প্রাইস আমাদের 10 টাকা। আমি মার্কেট অ্যানালাইসিস করলাম। মার্কেট অ্যানালাইসিস করার পর আমি দেখলাম যে বিটকয়েন গত 1 সপ্তাহ বা 1 দিন পর বা 1 মাস পর আমাদের 14 বা 15 টাকাতে যাবে। আমি কি করলাম? 10 টাকায় বিটকয়েন কিনলাম। বিটকয়েন কিনে 2 বা 3 দিন পর যখন এটার দাম 14 বা 15 টাকা হলো, আমি তখন এটাকে সেল দিয়ে আমার লাভ সহ আমার মেইন যে ব্যালেন্স ছিল এটাকে আমি উইথড্র করে নিলাম, অ্যান্ড আমি এখান থেকে মুনাফা অর্জন করলাম। আশা করি বুঝতে পারছেন। উদাহরণ এখানে আমরা দিয়েছে, ট্রেডিং হলো অনলাইনে কোনো সম্পদ অনলাইনে কোনো সম্পদের দাম ওঠানামা থেকে লাভ করার কেনাবেচা। উদাহরণ খুব সহজ, বিটকয়েন ইকুয়াল ডিজিটাল মুদ্রা, বিটকয়েন কেনাবেচা করা ট্রেডিং। মানে বিটকয়েন আমরা বাই সেল যেটা করব ওইটাই হচ্ছে আমাদের ট্রেডিং। ডলার ইকুয়াল কারেন্সি, ডলার কেনাবেচা করা হচ্ছে ফরেক্স ট্রেডিং। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে করব। তাহলে সংক্ষেপে কি ট্রেডিং? কি ট্রেডিং হচ্ছে কেনাবেচা বা আপনার বিজনেস করা। ডিজিটাল মুদ্রা কি? কেনাবেচা। ভার্চুয়াল ট্রেডিং কি তাহলে ভার্চুয়াল বিজনেস? না। শেষ কথা একদম পরিষ্কার, ট্রেডিং কাজ বা প্রক্রিয়া, ডিজিটাল মুদ্রা ইকুয়াল জিনিস অথবা সম্পদ। তুমি চাইলে আমি এটাকে 2 লাইনে এক্সপ্লেন করতে পারি গ্রামের ভাষায় কাউকে বোঝানোর জন্য, ডায়লগ বা স্টাইল। আমি বলি যে ওকে, আমি যেহেতু বলি ইয়েস, আমি খুব সিম্পলি আপনাদেরকে বোঝাবো। ঠিক আছে ভাই, নিচে 3টা আলট্রা সিম্পল ফরম্যাট আমি দিলাম, যে কোনোটা তুমি সরাসরি কাউকে বলতে পারবে। এক লাইনে সংজ্ঞা সবচেয়ে সহজ হলো, ট্রেডিং মানে অনলাইনে কোনো জিনিস কম দামে কিনে বেশি দামে বিক্রি করা।
যেটা আপনাদেরকে এতক্ষণ ধরে আমি বোঝাচ্ছিলাম। আর আশা করি বুঝতে পারছেন। গ্রামের ভাষায় বোঝানোর স্টাইল, ধরো তুমি বাজার থেকে 50 টাকায় কিনলে, ধরো তুমি বাজার থেকে চাল 50 টাকায় কিনলে, পরে দাম বাড়লে 60 টাকায় বিক্রি করলে, এটা কেনা বেচাই হলো ট্রেডিং। আশা করি বুঝতে পারছেন। আমি ওই পার্টে আপনাদেরকে যা বুঝাইছি সেম এই পার্টেও ওই একই জিনিস। ঠিক আছে, পার্থক্য শুধু এখানে বাজার আর অনলাইন। এখানে বিষয়টা হচ্ছে যে আপনি বাজারে বিজনেসের বদলে আপনি কি করছেন, অনলাইনে বিজনেস করছেন। বুঝতে পারছেন আপনি আমার কথা? দেন এখানে 3rd নাম্বার, কোশ্চেন অ্যান্সার স্টাইল খুব সহজ। কোশ্চেন অ্যান্সার স্টাইল খুব কাজে দেয়। প্রশ্ন, ট্রেডিং কি ডিজিটাল মুদ্রা? উত্তর, না, ডিজিটাল মুদ্রা হলো জিনিস, ট্রেডিং হলো সেই জিনিস কেনা বেচার কাজ। বুঝতে পারছেন? যেমন ভার্চুয়াল কারেন্সি, ভার্চুয়াল কারেন্সি মিনস আমাদের কি বোঝাচ্ছে, বিটকয়েন, ইথেরিয়াম, ওগুলো আমাদের কারেন্সি, ওইগুলো হচ্ছে জিনিস। আর ট্রেডিং কি, ওই জিনিসগুলোকে কেনা বেচা। আশা করি বুঝতে পারছেন। প্রশ্ন, ট্রেডিং কি ভার্চুয়াল বিজনেস? না, এটা ব্যবসা নয়, এটা অনলাইনে কেনা বেচা করার পদ্ধতি। বুঝতে পারছেন? এক লাইনে ফাইনাল ভার্সন মুখস্থ করার মতো, ট্রেডিং কোনো মুদ্রা না, কোনো ব্যবসা না, এটা অনলাইনে কেনা বেচার কাজ। ট্রেডিং মানে আপনি কোনো কিছু বাই সেল করছেন, আপনি একজন ক্রেতা বা একজন বিক্রেতা। আচ্ছা, সো একটু ক্লিয়ার। এখন আমরা চ্যাটজিপিটিকে আবার কোশ্চেন করি, ট্রেডিং কি, ট্রেডিং কি বিস্তারিত বলো। ঠিক আছে, আমি একদম পরিষ্কার আর সহজ বিস্তারিত হয়ে বোঝাচ্ছি যেন তুমি এটা মানুষকে বোঝাতে পারো। ওকে ফাইন, আমরা যেমন চাচ্ছিলাম ওই রকমই। ট্রেডিং কি বিস্তারিত কিন্তু সহজ। ট্রেডিং মানে কি, ট্রেডিং হলো একটি কাজ যেখানে কোনো জিনিস কম দামে কিনে বেশি দামে বিক্রি করা। দাম বেশি থাকলে বিক্রয় করে, দাম বেশি থাকলে বিক্রি করে পরে কম দামে কিনে নেওয়া, এর মাধ্যমে লাভ করার চেষ্টা করা হয়। এই কাজটা অনলাইন বা ডিজিটাল মার্কেটে হয়। এখানে সেম জিনিসই বোঝাচ্ছে আপনি কম দামে জিনিস কিনে বেশি দামে বিক্রি করা, বা যখন জিনিসের দাম কমে তখন কিনে রাখা, বেশি দাম হলে ওটাকে সেল করে দেওয়া, এটা অনলাইনে বা ডিজিটাল মার্কেটে হয়ে থাকে। ট্রেডিং কি ভার্চুয়াল বিজনেস? না, ট্রেডিং কোনো ভার্চুয়াল বিজনেস না। ভার্চুয়াল বিজনেস মানে নিজের দোকান বা সার্ভিস, কাস্টমার, প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি। ট্রেডিং এ দোকান নাই, কাস্টমার নাই, শুধু দামের ওঠানামা আছে। ট্রেডিংয়ে আপনার কোনো দোকান থাকবে না, আপনার পার্সোনাল কোনো অ্যাসেট থাকবে না, আপনার ডিপোজিটকৃত ব্যালেন্স থাকবে, যার থ্রুতে আপনি ওখান থেকে অ্যাসেট কিনতে পারবেন। অ্যাসেট কিনে হোল্ডিং করে আপনি পরবর্তীতে ওইটা প্রফিট বা লস বা যেটাই হয় না কেন, আপনার অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন। সো ট্রেডিং কি ডিজিটাল মুদ্রা? ট্রেডিং নিজের ডিজিটাল মুদ্রা না, ডিজিটাল মুদ্রা হলো অ্যাসেট, যেটা আমি আপনাকে বুঝাইলাম। ট্রেডিং কোথায় হয়? ট্রেডিং হয় বিভিন্ন অনলাইন মার্কেটে, যেমন ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট, স্টক মার্কেট, কমোডিটি মার্কেট। ট্রেডিংয়ের ধরন, ট্রেডিং আপনার মেইনলি স্পট ট্রেডিং, ফিউচার ট্রেডিং করতে পারবেন। সময় অনুযায়ী ট্রেডিং স্টাইল, ডে ট্রেডিং, সুইং ট্রেডিং, লং টার্ম ট্রেডিং। লং এইগুলার মানে আপাতত প্রয়োজন নেই, যেহেতু আপনি বাইনারি ট্রেডিং করছেন, সো আপনার জন্য এটা আহামরি খুব ইম্পর্টেন্ট কোনো বিষয় না। ট্রেডিংয়ে লাভ থেকে লস কেন হয়? লাভ লস হওয়ার 3টি কারণ: অ্যানালাইসিস বা বাজার বোঝার ট্রেড, রিস্ক ম্যানেজমেন্ট, স্টপ লস, ইমোশন কন্ট্রোল। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত পরবর্তীতে আসবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আমি চাচ্ছি না এত বড় একটা ইম্পর্টেন্ট বিষয়কে আমি একটা ভিডিওতে কভার করতে। সো আমি যার কারণে এই যে টপিকটা আছে, এই 3-4 লাইনের যে টপিকটা, এটা মোটামুটি আপনার 20 থেকে 30 মিনিট লাগবে আমি যে বিস্তারিত বোঝাইতে চাই। সো আপাতত এই ভিডিওতে আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। ট্রেডিং কি জুয়া? না, যদি প্ল্যান থাকে, নিয়ম মেনে ট্রেড করা হয়। জুয়া হয় যদি আন্দাজে ট্রেড বা লোভে পড়ে স্টপ লস ছাড়া। ট্রেডিং কি জুয়া? আপনাদের অনেকের মনে কোশ্চেন আছে, ট্রেডিং কি জুয়া? না, আপনি যখন ট্রেডিং না বুঝে করবেন তখন এটা আপনার জন্য জুয়া হবে, অ্যান্ড এটা হারাম হবে। বিকজ ট্রেডিংটা কখনোই একটা ইজিয়েস্ট ওয়ে হতে পারে না আপনার কেরিয়ার বিল্ড আপের জন্য। অবশ্যই এটা একটা টাফ, কজ পৃথিবীতে, গোটা পৃথিবী মিলে আমার 100 টাকা আছে, 100 টাকার ভিতরে আমার 95 টাকা এই ট্রেডিংয়ে ইনভেস্ট করা আছে। সেটা হোক আপনার স্টক ট্রেডিং, নিফটি ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, যেখানেই বলেন না কেন, পৃথিবীর 90% টাকায় আপনার শেয়ার মার্কেটে ইনভেস্ট করা আছে। তাহলে আপনি এটাকে জুয়া কিভাবে বলেন? বিগিনার হলে কি করা উচিত? শেখা ছাড়া ট্রেড না করা, ছোট টাকা দিয়ে শুরু, স্পট ট্রেডিং দিয়ে শুরু, বড় বড় করা টাকা নয়, একদিনে
বড় বড় লাভের চিন্তা নয়। এগুলা বিস্তারিত কথাবার্তা বলছে। তুমি কি চাইলে আমি এটাকে নোট করে আচ্ছা। সো এই যে আমাদের বিস্তারিত বিষয়টা আছে, এটা থেকে আমরা কি বুঝলাম? ট্রেডিং কোনো ভার্চুয়াল কোনো কারেন্সি না যা আপনি দোকানে বাই সেল করতে পারবেন। ট্রেডিং একটা ইন্ডিভিজুয়াল কারেন্সি বা ডিজিটাল কারেন্সিও বলতে পারেন, যেখানে কিনা আপনার কোনো অ্যাসেট থেকে আপনি বাই সেল করছেন। ট্রেডিং মানে কেনা এবং বিক্রি করা। ট্রেডিং মানে কেনা এবং বিক্রি করা। অ্যান্ড এইটা কই থেকে কিনবেন? কোনো ডিজিটাল মুদ্রা বা হচ্ছে আপনার বিটকয়েন, ইথেরিয়াম বলেন, এইগুলা থেকে আপনি শেয়ার কিনে কিনে হোল্ডিং করে রাখতে পারেন। অ্যাজ এ আপনি একজন বাইনারি ট্রেডার হিসেবে আপনার এত কিছু জানার প্রয়োজন নেই। আপনার বেসিক কিছু নলেজের প্রয়োজন আছে। বাট আমি আপনাকে এই ভিডিওটা মেক করে দিলাম। এটার অনেক ইম্পর্টেন্ট একটা কারণ, সেটা হচ্ছে যে আপনারা রেগুলার অনেকেই আমাদেরকে মেসেজ করেন ট্রেডিং কি, এটা বুঝতে পারি না, এটা কি সেটা কি। আমরা এই কারণে এটার জন্য যে বিস্তারিত ভিডিওটার প্রয়োজন ছিল আমরা এটা মেক করলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আপনারা অনেক ভালো ভালো ইনফরমেশন পাইছেন, যা আপনার পরবর্তী ট্রেডিং লাইফকে অনেক ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই নামটা ভিডিও আপনাদের কেমন লাগলো, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, আপনারা মাস্ট বি কমেন্ট করে জানাবেন। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট থিংস, আপনি নিজে ট্রেড করেন, যদি শেখার প্রয়োজন হয় আমাদেরকে নক করেন। আমরা ইনশাল্লাহ 24 আওয়ার্স আপনাদের জন্য নিয়োজিত আছি। আজকের জন্য এতটুকুই। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।